হ্যালো ফ্রেন্ড, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি মাইস। এখন কথা বলবো 2024-এ যে সব সিনেমাগুলো আসছে তার মধ্যে আরেকটা সিনেমা অন্যতম, যেটা হচ্ছে শাস্ত্রী। শাস্ত্রী ট্রেলার কিছুক্ষণ আগে চলে এলো, ইউটিউবে এলো, দেখলাম, বেশ কয়েকবারই দেখলাম। তো এই সিনেমা পথিকৃৎ বসুর ছবি। এর আগে পথিকৃৎ ছবির বসুর ছবি দেখেছিলাম, কাছের মানুষ দেখেছিলাম আমি ব্যক্তিগতভাবে, এবং তারপরে এটা আসছে। তো এই সিনেমার মেন ফোকাস হচ্ছে কিন্তু মিঠুন চক্রবর্তী। এটা মানে বলা বাহুল্য। এই ছবির প্রথম থেকে নিয়ে যেটুকু ট্রেলারে দেখলাম, প্রথম থেকে নিয়ে মানে ট্রেলারের শেষ অবধি মেন ফোকাস ছিল কিন্তু মিঠুন চক্রবর্তী। এবং মিঠুন চক্রবর্তীর ওয়াইফ হিসাবে ছিল দেবশ্রী। তো সব আর এবং মিঠুন চক্রবর্তী যেটা বলবো, তার অভিনয়ের দক্ষতা কিন্তু আজকের নতুন না। মিঠুন চক্রবর্তীকে নিয়ে বলতে গেলে খুব কমই বলা হবে। তিনি অনেক পুরনো, অনেক লিজেন্ড একজন মানুষ, নিজের একজন অভিনেতা। তো সে এ ধরনের সিনেমা করছে আবার বাংলা সিনেমাতে। এবং এই সিনেমার যে মেন বিষয় সেটা হচ্ছে একদম শাস্ত্রীকে নিয়ে, যে জ্যোতিষবিদ্যা হয়, এসব জ্যোতিষবিদ্যাকে নিয়েই সিনেমা। এবং তার বিপরীতে আছে বিজ্ঞান। এই বিজ্ঞান এবং জ্যোতিষ এই দুটোকে নিয়ে কিন্তু এই সিনেমার মূল গল্প, এবং এই মূল গল্পের কাহিনী কিন্তু এগিয়ে যাচ্ছে যেটা দেখলাম। এবং এই মিঠুন চক্রবর্তী, তিনি প্রথম সময় দেখা যাচ্ছে তিনি ভগবানকে বিশ্বাস করেন, এবং তিনি চাইছেন যে টেনশন মুক্ত হতে। তাদের লাইফে শুধু টেনশন আর টেনশন। তা একটা সিনে দেখলাম লটারি হাতে আছে, মানে তিনি চাইছে যে ভাগ্য তার খুলে যাক, এরকম কিছু। তো ভাগ্য যারা খুলে তাদের মানে তারা তারা হচ্ছে শাস্ত্রী। তো তো শাস্ত্রীরাকে টাকা দিলে পরেই কিন্তু সব ভাগ্য খুলে যায়, এরকম একটা কিছু। তো তারপর এমন একটা সময় আসছে যে মানে মিঠুন চক্রবর্তী কিন্তু একটা প্রবলেমের মধ্যে কিন্তু পড়ছে, যেটা দেখলাম। অনেক পিছনে দেখলাম অনেক মানুষ আন্দোলন করছে তার একেবারে মিঠুন চক্রবর্তী মিডিলে একটা সার্কেল অ্যাঙ্গেলে তাকে দেখতে পাওয়া গেল। এবং তার পরে পরেই আবার যখন মিঠুন চক্রবর্তী আসছে কিন্তু একটা কিন্তু আবার জ্যোতিষ হয়ে, প্রথমে জ্যোতিষ কাছে যাচ্ছিল ভালো কিছু হওয়ার জন্য, তারপর নিজেই কিন্তু আবার জ্যোতিষ হয়ে ফিরে আসছে। তার আগেই ছিল কিন্তু রজতাভ দত্ত, সে কিন্তু জ্যোতিষ লাগলো, সে বড় জ্যোতিষ একজন। এবং তাকে টপকে কিন্তু মিঠুন চক্রবর্তী আবার কিন্তু জ্যোতিষ হয়ে ফিরে এলো, এটুকুই দেখতে পেলাম। এবং তাকে মানে করার জন্য এন্ট্রি নাই কিন্তু সোহম চক্রবর্তী। তো সোহম চক্রবর্তী, তিনি জ্যোতিষবিদ্যা এসবে মোটেই বিশ্বাস করেন না, তিনি বিজ্ঞানে বিশ্বাসী। এবং তিনি বলছেন বর্তমানে মানুষ এত ডেভেলপ হয়ে গেছে, মানুষ বিক্রম চাঁদে পৌঁছে যাচ্ছে, আর এই সময় মানুষ বিশ্বাস করে এসবে, শাস্ত্রীতে, জ্যোতিষবিদ্যাতে মানুষ বিশ্বাস করে। তারপর কিন্তু মিঠুন চক্রবর্তীকে ডাউন করার জন্য কিন্তু সে কিন্তু একটা প্রচেষ্টা চালিয়ে যায়। এবং সব মিলিয়ে যে ট্রেলারটা দেখলাম, খুব ভালো একটা ট্রেলার। এবং মনে হচ্ছে না যে মানে টেক্কাকে মানে ছাপিয়ে চলে যাবে এত বড় একটা ব্যানারের ছবি। সুরিন্দার ফিল্মস, নিসমাল সিং, সোহম চক্রবর্তী নিবেদিত। তাছাড়া অরিত্র ব্যানার্জি, অরিত্রস জ্ঞান, আমাদের ইউটিউব কমিউনিটি, রিভিউ কমিউনিটির একজন অন্যতম সবচেয়ে বড়, সে মানে তাকে গুরু মনে করি। তো অবশ্যই আমি তাকে দেখেই এই ইউটিউব বিশেষ করে এই রিভিউ, এই যে মুভি রিভিউ, সিনেমা রিভিউ, সিনেমা নিয়ে চর্চা, একেবারে তাকে দেখেই কিন্তু আমার মানে যেটা সত্য কথা বলছি, ওই অরিত্রস জ্ঞান যখন প্রথম ইউটিউব চ্যানেল প্রথম দেখেছিলাম, যখন 2000 সাবস্ক্রাইব ছিল, তখন থেকে মানে তাকে ফলো করি, তার ভিডিও দেখি। এবং তাকে দেখে কিন্তু আমার এইসব সিনেমা রিলেটিভ মানে যে হালকা নলেজ এসব কিন্তু তাকে দেখেই কিন্তু তাকে ফলো করেই তো সে রয়েছে এই সিনেমা, তার চিত্রনাট্য তার হাতের। তো অবশ্যই সব মিলিয়ে একটা ভালো কিছু আবার বাংলা সিনেমা পেতে চলেছে। এবং এই যে ট্রেলারের নিচে কিন্তু আমি এটাই কমেন্ট করেছি, তাই স্ক্রিনশট দিতে পারি, দেখে নাও, এটা আমার কমেন্ট। তো দেখা যাক কতটা মানুষ পছন্দ করে আমার এই কমেন্টটা। দুটো কমেন্ট করেছি ট্রেলারের গিয়ে সুরিন্দার ফিল্মস ইউটিউব চ্যানেলে। তো দেখা যাক, সব মিলিয়ে ভালো লাগলো, ট্রেলারটা জাস্ট অসাধারণ লাগলো। এবং আরও অনেক বড় ছবি আছে, দেবদাস সিনেমা আছে, দেখা যাক তাদের সাথে পাই টু পাই টক্কর দিতে পারে কিনা, এটাই দেখার বিষয়। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।